যদি মারা যায়, যদি যেই দেশের লোক মারা যাচ্ছে এই দেশের সরকারের যদি টনক না নড়ে, এতে তাদের কোনো আসে যায় না। এই জিনিসটা বর্তমানে এমন একটা পর্যায়ে আছে যে তারা যেহেতু বলতেছে যে তোমরা আসো, আমার এখানে 1.5 কোটি লোকের কর্মের জায়গা আছে, আগামী 5 বছর অন্তত 5 কোটি কর্মী লাগবে। এই 5 কোটি কর্মীর বাজারটাকে যদি আমরা দখল করতে চাই, তাহলে আমার সরকারকে, ইতিমধ্যে আমার সরকার এই কর্মসূচি নিয়েছে, আমাদের দরকার প্রশাসনকে সেভাবে প্রশিক্ষিত করা, যাতে করে প্রশাসন এবং বাংলাদেশের ম্যান পাওয়ার জগতে যারা এইভাবে অবৈধভাবে লোকদেরকে সাগর পথে পাঠানোর জন্য এই যে এই মানুষদের কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে লিবিয়াতে নিয়ে রাখতেছে, মাসের পর মাস তাদেরকে অত্যাচার করে। আমরা অনেক ভিডিও দেখছি যে ওখানে তাদেরকে বন্দিশালার মধ্যে রাখে, টর্চার করে টাকার জন্য। টাকা নিয়ে আয়, নালি কিন্তু তাদেরকে মেরে ফেলবো। বাধ্য হয়ে বাংলাদেশ থেকে, ফ্যামিলি থেকে টাকা পাঠায়। এখানে অনেক আদম ব্যবসায়ী আছে যারা বলে কি বিনা পয়সায় তোমার ইউরোপে যাইয়া পৌঁছানোর পরে টাকা দিবা, নিয়ে লিবিয়া নিয়ে ফালাইয়া তাদেরকে পিটায়, মারে, টর্চার করে, তারপর তাদের ফ্যামিলি থেকে টাকা নেয়। এরকম অনেক ঘটনা ইতিমধ্যে বাংলাদেশে কেস করে এবং এই ধরনের সমস্যা মিডিয়ার মাধ্যমে চলে আসছে। এই সমস্যাগুলি সমাধান করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিটা সরকার বাংলাদেশের সাথে এই জায়গাতে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চায় যে বাংলাদেশের থেকে কোনো কর্মী যেন অবৈধ পথে ইউরোপে না যায়। আজকে যদি আমার বাংলাদেশের সরকার উদ্যোগী হয়ে লিবিয়া থেকে এই লোকগুলিকে বাংলাদেশে ফেরত আনে এবং বলায় যদি ইতালিয়ান গভর্নমেন্টের সাথে বা ইউরোপিয়ান গভর্নমেন্টের সাথে আমরা ডিপ্লোম্যাটিক আলোচনা করি যে আমরা এই অবৈধ ইমিগ্রেশন প্রোটেক্ট করার জন্য আমরা সরকারিভাবে উদ্যোগ নিচ্ছি, তোমরা আমাদেরকে অ্যাসিওর দাও এই লোকদেরকে তোমরা দেশে কর্মসংস্থান করবা, তারা আর সাগর পথে যাবে না, তারা সবাই বিমানে করে শিক্ষিত হয়ে যাবে। এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারবো যদি সরকার আমাদেরকে এই কোঅপারেশনের জায়গাটা খোলে এবং ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আমরা অলরেডি বিভিন্ন দেশের নাগরিক হিসেবে আমরা ওই দেশের মন্ত্রণালয়ের সাথে আমাদের সাথে সেই সম্পর্ক আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের সেই সম্পর্ক আছে এবং কর্মদাতাদের সাথে আমাদের সম্পর্ক আছে, যাদের কর্মী লাগবে তাদের সাথে সম্পর্ক আছে। এবং ইতালিয়ান গভর্নমেন্ট যেহেতু আমাদের মতো অর্গানাইজেশনকে এই কাজের জন্য দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠাইছে এবং বাংলাদেশে প্রোগ্রাম করছে, এই মুহূর্তে বাংলাদেশে 1400 জন লোকের জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে। 2024 সালে আমাদের 100 লোকের প্রোগ্রাম নিয়ে আমরা যেটা কাজ শুরু করছি, এই কর্মসূচি আমাদের শেষ, ওনারা সবাই চলে গেছে, শেষ কয়েকজন বাকি আছে যারা যাওয়ার বাকি। এর সেকেন্ড প্রোগ্রাম ছিল 60 জনের, ওইটার পর অলমোস্ট আমাদের ট্রেনিং প্রোগ্রাম শেষ, এখন তাদের জব প্লেসমেন্ট চলতেছে। আশা করি 3 থেকে 6 মাসের ভিতরে সবাই চলে যাবে। আমাদের এর বাইরে বর্তমানে প্রায় আরো 1200 কর্মীর প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশে আসছে ইটালি থেকে। শুধু এর বাইরে জার্মান আছে, ফ্রান্স আছে, গ্রিস আছে, পর্তুগাল আছে এবং বালকান সহ অনেক দেশ আছে, যে দেশগুলিতে আপনারা সবাই জানেন ইউটিউব ভিডিও দেখলেই যে এই দেশে এই সুযোগ, এই দেশে এই সুযোগ। এই সুযোগটা যদি আদম ব্যবসায়ীরা যারা এক্সপ্লোর করে এটা হলো এক রাস্তা, আর এই সুযোগটা যদি সরকার করে এটা হলো আরেকটা রাস্তা। ওকে, এখন এই জায়গাতে আমাদের যে সমস্যাটা, আমরা আমাদের সরকারের কাছে এই জিনিসটা তুলে ধরতে চাই। আর আমাদের সর্বশেষ আরেকটা আপিল হচ্ছে এটা যে আমরা বিগত আন্দোলন সংগ্রামে প্রবাস থেকে গত 17 বছর আমরা প্রবাসী থেকে আমরা এই যেমন আমরা বাংলাদেশে এই উন্নয়নের জন্য আমরা কাজ করতেছি, এরকম ইতালি, ইউরোপ, সারা বিশ্বে শত শত সংগঠন আছে, শত শত ব্যক্তি আছে যারা ব্রিলিয়ান্ট, যারা বিদেশে লেখাপড়া কর্মকাণ্ড করে একটা হাইয়ার স্কিল অর্জন করছে, তারা চায় সরকারের সাথে কাজ করতে দেশের উন্নয়নে। আজকে আমরা যদি এই ইউরোপে এই যে আমরা বলতেছি 10 লক্ষ লোকের কর্মসংস্থান করব, এই 10 লক্ষ লোকের কর্মসংস্থান মুখে বলা যত সহজ, এটা বাস্তবায়ন করাটা এত সহজ না। 10 লক্ষ লোক মানে প্রতি বছর 2 লক্ষ, প্রতি বছর যদি 2 লক্ষ হয়, প্রতি মাসে হবে 17 থেকে 18,000 লোকের প্রশিক্ষণ করা লাগবে যদি আমি 2 লক্ষ লোক বছরে টার্গেট ফিল আপ করতে চাই এবং 10 লক্ষ লোক আগামী 5 বছরে পাঠাইতে চাই। তাহলে এই ধরনের সক্ষমতা তো আমাদের প্রাইভেটদের নাই, এই ধরনের সক্ষমতা থাকতে পারে সরকারের হাতে। এই যে বিএমইটি আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয় আছে, যাদের অধীনে ট্রেনিং সেন্টার আছে। আমরা যেটা করতে পারি প্রবাস থেকে কাজের ডিমান্ডও এনে দিতে পারি, কিন্তু কারিগরি প্রশিক্ষণ, ভাষা শেখানো এটা করতে হবে আবার সরকারকে। আর এই কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমরা যেমন বাংলাদেশে ইতিমধ্যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল প্রতিষ্ঠা করছি এবং আমাদের নেক্সট মিশন হচ্ছে আমরা বাংলাদেশে ইউরোপ